সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 5ই ফাল্গুন 1432 বাংলা। ফাল্গুন শুক্লপক্ষ প্রতিপদ তিথি 18 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বুধবার। আজ আমি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছি। নবদ্বীপের পীরতলা সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির, যাকে পুরাতন ভজন কুটির নামে প্রসিদ্ধ। এই স্থানে উপস্থিত হয়েছি যেহেতু আগামীকাল এখান থেকে পরিক্রমা আরম্ভ হবে 9 দ্বীপ। তো আগামীকাল পঞ্চকোশী পরিক্রমা হবে হরিনাম সংকীর্তন যুগে নবদ্বীপে। এক ক্রুশ সমান 3 কিলোমিটার, পঞ্চকোশ বলতে 15 কিলোমিটার। নবদ্বীপে কালকে হরিনাম সংকীর্তন যুগে পরিক্রমা চলবে, পরিক্রমা হবে। এখন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজির এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। সাধুসন্ত মহাত্মাগণ অনেক এসেছেন, গৃহস্থ বৈষ্ণবরা অনেক এসেছেন, পুরুষ মহিলা সবাই এখানে অংশগ্রহণ করতে পারছেন। তিনি সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের শ্রী বিগ্রহ দর্শন করতেছেন আপনারা। ঠাকুর মন্দিরে আরতি চলতেছে, ভক্তগণ নিত্য কীর্তন সহযোগে তারা গান গাইতেছেন। উপরে যে ছবি দেখতে পাচ্ছেন এটি হলো বিহারীজি। ইনার একজন শিষ্য ছিল বিহারীজি, এনাকে সর্বদা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াতো। নবদ্বীপ থেকে পায়ে হেঁটে বৃন্দাবন যেত, আবার বৃন্দাবন থেকে পায়ে হেঁটে নবদ্বীপে আসতো। গুরুদেবকে মাথার মধ্যে একটা ঝুড়ির উপরে বসিয়ে মাথায় করে নিয়ে যেত, বৃন্দাবন নিয়ে আসতো। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ 6 মাস বৃন্দাবনে থাকতেন, 6 মাস ব্রজে থাকতেন, 6 মাস নবদ্বীপে থাকতেন। কারণ নবদ্বীপে অপরাধের ভয় কম, বৃন্দাবনে অপরাধের ভয় বেশি। 2 পয়সার মাটির হাড়ি শ্রীকৃষ্ণ ভেঙে দিয়েছিলেন বলে মা যশোদা তাকে বেঁধে রেখে দিয়েছিলেন। আর নবদ্বীপে মহাপ্রভু রাগ করে ঘরের সমস্ত কিছু ভেঙে দিয়েছেন, তথাপিও সচিমা কিছুই বললেন না। এই জন্য বলেন নবদ্বীপে অপরাধের ভয় কম। নবদ্বীপে ভক্তদেরকে ভগবান 7 গুণ অপরাধ মাফ করে দেন। যাই হোক, আমি সেই নবদ্বীপ পরিক্রমার জন্য এসেছি। আজকে এসে উপস্থিত হয়েছি আমরা, এবং গান কীর্তন অনুষ্ঠান হচ্ছে। অনেক অনেক দল পরিক্রমা করতেছেন, আবার অনেক দল পরিক্রমা করবেন। হরিনাম সংকীর্তন যুগে বিভিন্ন মঠ মন্দির থেকে বিভিন্ন লোক পরিক্রমা নিয়ে বেরিয়ে গেছেন। এক এক মন্দির থেকে এক এক দিন পরিক্রমা বেরোচ্ছে। প্রত্যেক মন্দিরে প্রত্যেকের শিষ্য প্রশিষ্য আদিকে নিয়ে পরিক্রমা করে যাচ্ছেন। আমরা নবদ্বীপের 9টা দ্বীপ পরিক্রমা করব। পদব্রজে পরিক্রমা হবে, হরিনাম সংকীর্তন যুগে পরিক্রমা হবে, নিতাই গৌরীর খন্তি যাবে, আবার উপরন্ত শ্রী বিগ্রহ যাবে। পালকি সাজানো হচ্ছে, পালকিতে করে বিগ্রহ নেওয়া হবে। খুব আনন্দের সহিত নবদ্বীপের 9টা দ্বীপ পরিক্রমা হবে। যাহারা এই পরিক্রমায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগামীকালও এসে যোগাযোগ করতে পারবেন, যেহেতু পরিক্রমাটা বেরোবে আগামী পরশুদিন। এই জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। আমরা আজকে এসেছি এই জন্যই, যেহেতু কালকে পঞ্চকোশী পরিক্রমাটা করব। তো কালকে বিকালে যারা আসবে তারা তো পঞ্চকোশী পরিক্রমা করতে পারবে না, তবে তারা
তার পরের দিন থেকে অর্থাৎ আগামী পরশু দিন থেকে তারা নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমা করতে পারবেন। আমরা এখান থেকে নিদয়া ঘাট হয়ে বেরিয়ে শঙ্করপুর হয়ে রুদ্র দ্বীপ, বেলপুকুর, মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তী বাড়িতে গিয়ে আমাদের পরিক্রমা বিশ্রাম হবে। এই জন্যই আমরা একদিন আগে চলে এসেছি, না হলে কালকে সকালের এই আনন্দটা আমরা পাবো না। কালকে সকালে পরিক্রমাটা খুব ধুমধাম পরিক্রমা হবে, এই জন্য আমরা আজকে চলে এসেছি। নবদ্বীপের পঞ্চকোশী পরিক্রমা আগামী করলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। নবদ্বীপের পঞ্চকোশী পরিক্রমাটা আপনারা দর্শন করতে পারবেন এবং সেই ম্যাপ দেখে দেখে আপনারাও পরিক্রমা করতে পারবেন। কোথার থেকে কোথায় যেতে হবে, কোথার থেকে কোথায় যেতে হবে, কিভাবে পরিক্রমা করলে নবদ্বীপ পঞ্চকোশী পরিক্রমা করা যায় ইত্যাদি ভিডিও আগামী দিনে ছাড়ব। আর আমরা এই যে 7 দিন পরিক্রমা করব, এই 7 দিন পরিক্রমা প্রতিদিনেরই আপডেট আপনাদেরকে দিব। 9টা দ্বীপে কি কি দর্শনীয় আছে, কোন কোন দিক হয়ে এই দ্বীপগুলি পরিক্রমা করতে হয়, কোন দ্বীপের পরে কোন দ্বীপ পরিক্রমা করব ইত্যাদি দেব। তৎসঙ্গে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনী কথা আজকে আপনাদেরকে শোনাব। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ কতবার পুরস্চরণ করেছেন, কিভাবে সাধন ভজন করে ভগবত পদপদ্ম লাভ করে তিনি সিদ্ধি লাভ করেছেন এবং সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ নামে পরিচিত হয়েছেন, এই সমস্ত তত্ত্বকথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এখন দর্শন করুন। ভগবানের সন্ধ্যা আরতি হচ্ছে, আরতির নিত্য কীর্তন গীত হচ্ছে, দর্শন করুন। রাধে রাধে।
শ্রীধাম নবদ্বীপের পীরতলা নামক স্থানেতে সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের আশ্রম এবং সমাধি আমরা দর্শন করতে গিয়েছিলাম। তো তিনার জীবনী কথা আমরা কিঞ্চিত আস্বাদন করব। শ্রীধাম বৃন্দাবনের যে সিংহার বট আছে, এই সিংহার বটে বাঁকুড়া জেলার পুরুলিয়ার অন্তর্গত জগদানন্দ গোস্বামী পদের মন্ত্রশিষ্য ছিলেন এই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এবং গোবর্ধন নিবাসী সিদ্ধ শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভেকের শিষ্য ছিলেন এই সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ। সিদ্ধ বাবা সূর্যকুণ্ডে বাস করাকালীনে সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজকেও তিনি গুরু পদে বরণ করে নিয়েছিলেন। সিদ্ধ বাবা একাদিক্রমে 3 দিন পর্যন্ত নিরম্বু উপবাস করিতেন, এতে কোনো কুণ্ঠিত হতেন না। তিনি রাত্রিতেও শয়ন করিতেন না, সমস্ত রাত্রি বসিয়া বসিয়া হরিনাম জপ করিতেন। শেষ রাত্রিতেই অর্থাৎ ভোর হইবার পূর্বেই তাহার নিত্যকৃত্য শেষ হইয়া যাইত। প্রাতে দধিচিরা প্রসাদ ভগবানেরকে ভোগ দিতেন এবং তিনি স্বয়ংও পেতেন। সিদ্ধ বাবা চাতুর্মাস্য ব্রতও পালন করিতেন। প্রথম মাসে সন্ধ্যার পরে 4টি পাকা কলা প্রসাদ পেতেন, আর কিছুই পেতেন না। দ্বিতীয় মাসে পাকা পেয়ারা প্রসাদ পেতেন। তৃতীয় মাসে কিছু ঘুল প্রসাদ পেতেন, মানে ঘুল বলতে ছাঁচ বা মাঠা যেটা আমরা বলি সেটা। আর চতুর্থ মাসে লবণ শূন্য, মানে লবণবিহীন সিদ্ধ মোচা প্রসাদ পেতেন। এইভাবে তিনি ভজন করে সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধ বাবার অনেক শিষ্য ছিলেন, তার মধ্যে বিহারী দাস নামে এক ব্রজবাসী মহাশয় তিনার অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন, এবং সেই বিহারী দাস একটা বাঁশের ঝুড়িতে চাপিয়ে স্কন্ধে বহন করে তিনাকে তিনার ইচ্ছা মতো বিভিন্ন স্থানেতে নিয়ে যেতেন। অর্থাৎ সিদ্ধ বাবা যেখানে যাওয়ার কথা বলতেন সেখানে নিয়ে যেতেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবার জীবনীতে এটি পাওয়া যায়। একবার কোথায় তিনি যাইতেছিলেন, এমন সময় এক ভক্ত সিদ্ধ বাবাকে একটি টাকা দিলেন। উহা বিহারী দাসকে লইতে বলিলেন, কিন্তু 2-3 কিলোমিটার, তখন তো মাইল, 2-3 মাইল পথ চলে যাওয়ার পর বাবাজি মহাশয় বিহারী দাসকে বললেন যে পূর্ব স্থানে ফিরাইয়া লইয়া যাও আমাকে, আদেশ করলেন। ফিরিয়া গেলেন। যে ভক্ত তিনাকে টাকা দিয়েছিল, একটি টাকা, তাকে ডাকিয়া সিদ্ধ বাবা বললেন, বাবা তোমার টাকাটা ফেরত নিয়ে নাও। একথা শুনে সে তো অবাক হয়ে গেল। অবাক হয়ে, কেন? আমি তো আপনাকে দান করেছি, আমি ফেরত নিব কেন? শোনো, তোমার নাকি অনেক টাকা আছে, আমি একটা টাকা কামড় সহ্য করতে পারছি না, আর তুমি এত এত টাকার কামড় কিরূপে সহ্য করো? এই বলিয়া টাকাটা ফেরত দিতে চাইলেন। যাহারা ধ্রুবানুস্মৃত অর্থাৎ নিরন্তর লীলাস্মরণে থাকেন, লীলাস্মরণ নিয়ে থাকেন, যে সমস্ত ভক্তগণ ধ্রুবানুস্মৃত লইয়া ভাবরাজ্যে বিচরণ করেন, তাহারা পার্থিব বস্তুতে সংকল্প বিকল্প যৎকিঞ্চিত মনে আসিলেও তাহা সহ্য করতে পারেন না। এর একটি প্রমাণ আমরা এখানে পেলাম। সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের মন্ত্রশিষ্য অনেকই ছিল, তার মধ্যে বিশিষ্ট বিশিষ্ট কয়েকজনের নাম বলতেছি, যেমন শ্রী বিহারী দাস বাবাজি, শ্রী ভগবত দাস বাবাজি, শ্রী
গৌর হরিদাস বাবাজি, ইনি শিবাসঙ্গন ঘাট রোডে নবদ্বীপে থাকেন। শ্রী রামহরি দাস বাবাজি, ইনি নবদ্বীপের ফাঁসিতলা জায়গায় থাকেন। শ্রী রামদাস বাবাজি, শ্রী নিতাই দাস বাবাজি, যেমন বর্ষানার নিতাই দাস বাবাজি, শ্রী হরিকৃষ্ণ দাস বাবাজি, ইনি হলেন কদমখণ্ডী বাসী। যাই হোক, শ্রী বিহারী দাস ব্রজবাসীর উদ্যোগেই সূর্যকুণ্ডবাসীগণ মিলিয়া সিদ্ধ বাবাকে থাকিবার জন্য একটি পাকা ঘর এবং মন্দির প্রস্তুত করিয়া দিয়েছিলেন। সিদ্ধ বাবা বললেন, দেখো বিহারী, এই মন্দিরে ঠাকুর বসাইতে হবে, তুমি ঠাকুর লইয়া আসো। বিহারী দাসজি ঠাকুর আনিবার জন্য কাটুয়া হইতে 4 কিলোমিটার দূরবর্তী সোনারুদ্ধি গ্রামেতে এক তাঁতির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সেখান থেকে এক জমিদারের নিকটে গমন করলেন। তিনি দাইহাট হইতে ঠাকুর আনিয়া বিহারী দাসের হাতে অর্পণ করলেন। উনি এটি নৌকায় করিয়া সেই ঠাকুরকে নিয়ে রওনা হলেন এবং কলকাতার হাটকুলার শ্রীনাথ রায়ের নিকটে গমন করলেন। রায় মহাশয় 500 টাকা দিলেন। ক্রমে লাহাবাবুর 1500 টাকা, কুমার টুবির হরিদাসবাবু 2000 টাকা এবং অন্যান্য স্থান হইতে আরও 1000 টাকা ভিক্ষা পাইয়া বিহারী বাবা তখন এই সূর্যকুণ্ডের সিদ্ধ বাবার নিকটে আসলেন। ঠাকুর সহ এসে পৌঁছিলেন। নতুন মন্দিরে শ্রী নিতাই গৌর শ্রী বিগ্রহ স্থাপন হইল। সকলেই মহাপ্রভুর মূর্তি দর্শন করে খুব আনন্দিত হইলেন। সোনার মতন মূর্তি ঝলমল ঝলমল করতেছে, তাই সোনার মূর্তি বলিয়াই সকলে মনে করিতে লাগিলেন। উৎসব উপলক্ষে সূর্যকুণ্ড এবং রাধাকুণ্ডের যত বৈষ্ণব ছিলেন সকলকেই ভোজন করানোর ব্যবস্থা করা হলো। তাতে খরচ হলো 3000 টাকা। সোনার ঠাকুর মনে করে চোর আসলো চুরি করিবার মানুষে। একদিন একদল ডাকাত সিদ্ধ বাবার কাছে আসলেন। সিদ্ধ বাবা বললেন, বাবা, আমার নিকট তো কিছুই নেই, ওই ঠাকুরের ঘরে যাও। তাহারা ঠাকুর ঘরের কপাট ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করলেন এবং তত্র যাবতীয় যত দ্রব্য ছিল ঠাকুরকে কম্বলের মধ্যে বাঁধিয়া বাহিরে লইয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। চৌকাটে তখন তাদের মাথাটা ঠেকে গেল। ডাকাইত এবং ঠাকুর উভয়েই ঘরের ভিতরে পড়ে গেলেন। তখন ভোর হইয়াছিল দেখিয়া ডাকাইতগণ ঠাকুর লইয়া অন্যত্র দ্রব্য লইয়া পলায়ন করিল। সিদ্ধ বাবা তখন বলিলেন, এই ঠাকুর বৃন্দাবনের কাহাকেও দিয়া আস। তখন বিহারী দাসজি ওই ঠাকুর লইয়া বৃন্দাবনে আসিয়া মালদহ জেলার গয়সপুরের মা গোসাইকে 2000 টাকা ও ঠাকুরটি দিয়ে দিলেন। এই ঠাকুর এক্ষণে গোপালবাগের ধূপাপাড়ায় সোনার গৌর নামে বিখ্যাত হয়ে সেবা পূজা পাচ্ছেন। কিছুদিন পরে সিদ্ধ বাবা আবার বললেন, বিহারীজি, ঠাকুর না হইলে তো ভালো লাগছে না, থাকতে ইচ্ছা হচ্ছে না, যেখান থেকে পারো ঠাকুর লইয়া আসো। তখন বিহারীজি রাধাকুণ্ডের নিকটবর্তী মথুরাতে গমন করলেন এবং মণিপুরী বৈষ্ণব দিনু বাবাজির এক মূর্তি ছিল সরভুজ মহাপ্রভু, যাহা ভুসির ভিতরে লুকিয়ে ছিল। মানে আমার যে গরুকে যে খড় কুটা ভুসি খাওয়াই, তার ভিতরে সেই বিগ্রহ লুকিয়ে ছিল, কিন্তু সেটা কেউ জানতেন না। আচ্ছা, তাহলে ইয়া বৃন্দাবনে আসলেন এবং দিনু বাবাজিকে বললেন, উহার অঙ্গরাগ আদি করিয়া দাও। তারপরে যাবতীয় সেবা কার্যের ব্যবস্থা হলো। তারপর সেটাকে নিয়ে সূর্যকুণ্ডে আসলেন। এবার দেখতে দেখতে 10 বৎসর কেটে গেল শ্রী বিগ্রহ সেবা করিয়া। একদিন সিদ্ধ বাবা বলিলেন, বিহারী,
এই ঠাকুর বৃন্দাবনের কাউকে দিয়ে এসো, আমি নবদ্বীপে চলে যাব, নবদ্বীপেই থাকব। এই দেহটা যেন গৌর পাদপদ্মে পড়ে। তখন বিহারী দাসজি ওই ঠাকুর লইয়া বৃন্দাবনে আসিয়া গয়েশপুরের মাগুসের হাতে দিলেন, আর 25 টাকা ভিক্ষা পাইয়া ঠাকুর এবং ওই টাকাসহ দান করে দিলেন গোপাল গুরু মঠের অধিকারী শ্রী নরোত্তম দাস বাবাজিকে দিয়াছিলেন। সেই সেবা বর্তমানে নিধুবনের পাশেই গলিতেই বিদ্যমান আছে, সেবা পূজা হচ্ছে। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। এবার সিদ্ধ বাবার মনে হলো কি, আমি পুরস্চরণ করিব। পুরস্চরণ করিবার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন, আমি পুরস্চরণ করিব। তো পুরস্চরণের আরম্ভ করলেন ঋষিকেশে গিয়ে, অর্থাৎ আমাদের যে হরিদ্বারের উপরে একটি স্থান আছে ঋষিকেশ, সেই ঋষিকেশে গিয়ে উপস্থিত হয়েছেন এবং পুরস্চরণ করতে আরম্ভ করলেন। পুরস্চরণে তিনার নিয়ম ছিল, ভোর 3টায় উঠিয়া স্নান করিয়া দরজা বন্ধ করত, মৌনভাবে সন্ধ্যা পর্যন্ত হরিনাম জপ। সন্ধ্যার পরে হবিষান্ন প্রসাদ গ্রহণ। প্রথমেই পুত্রবতী ব্রজমায়ীর নিকট হইতে নতুন কার্পাস তুলা দ্বারা সুতা প্রস্তুত করত। চক্রযুক্ত মালাকে ওই সুতার গ্রন্থি দিয়ে পরে গোমুখী ঝুলায় ভিতরে রাখিতে হইবে। স্নানান্তে জপে বসিবেন। অদূপবায়ু ত্যাগ হইলে, প্রস্রাব বা বাহ্যকৃত হইলে পুনরায় আবার স্নান করিতে হইবে। এইভাবে নিয়ম করে তিনি পুরস্চরণ আরম্ভ করিলেন। সিদ্ধ বাবা এইভাবে পুরস্চরণ করতে করতে 2 মাস গত হয়ে গেল। তারপর একদিন হঠাৎ কথা বলে উঠলেন। এই 2 মাস কোনো কথা বললেন না, মৌন ছিলেন। কথা বলে উঠলেন, বিহারী দেখো দেখো কত ফল আসিয়াছে। ইহাতে ব্রতভঙ্গ হইল বলিয়া পরে পুনরায় ব্রত আবার আরম্ভ করিলেন এবং 3 মাসের মধ্যে তিনি সিদ্ধিলাভ করিয়াছিলেন। সিদ্ধ বাবা বলিতেন যে এই দেহই শ্রীকৃষ্ণ বা গৌরাঙ্গ দর্শন প্রাপ্তির একমাত্র উপায়। যারা পুরস্চরণ করবে ঠিকভাবে, তারা অবশ্যই এই মনুষ্য দেহেই সাক্ষাৎ ভগবানকে লাভ করিতে পারিবে। তারপরে আরেকবার তিনি খদিরবনের নিকটস্থ পেশাই কদমখণ্ডিতেও তিনি গিয়ে সিদ্ধ বাবা আসন লাগিয়ে বসলেন। এইভাবে বহু গ্রামে গিয়েছেন, বহু স্থানে ভ্রমণ করেছেন। গ্রামের বহু দূরেও একটি মাত্র কাঁচা কুণ্ড আছে। দিনের বেলায়ও লোক সেখানে যেত না। বিহারী দাসজি ও সিদ্ধ বাবা সেই স্থানেই দশমী এবং একাদশী ব্রত উপবাস করিয়াছিলেন। বিহারীজি বললেন, বাবা এমন জায়গায় আসলেন যে খাবারের জন্য কোনো কিছু মিলবে না। সিদ্ধ বাবা বললেন, তার জন্য এত ব্যস্ত কেন? সব একানি আসিয়া যাইবে, চিন্তা করিও না। তুমি রাতে একটু করতালের আওয়াজ করো তো দেখি। বিহারীজি তাহাই করলেন। দ্বাদশীর প্রাতকালে একজন ব্রজবাসী আসিয়া জানাইলেন যে ইহারা 3 দিন পর্যন্ত ওখানেই বসিয়া কুণ্ডের জল মাত্র পান করিয়া রহিয়াছেন। ব্রজবাসী কিছুক্ষণ পরেই সকল দ্রব্য লইয়া আসিয়া উপস্থিত হইলেন। পরদিন হইতে বহু জিনিস আসিতে লাগিল, এমনকি 2-3 মণ দুধের পায়াস হইতে লাগিল। সিদ্ধ বাবা সহিত তদীয় গুরুপুত্র শ্রী ব্রহ্মানন্দ গোস্বামীর প্রভুর বিশেষ হৃদয়তা ছিল। সিদ্ধ বাবার নিয়ম ছিল শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন যাতায়াতের পথে তিনি তাহার শ্রী গুরুপাঠ দর্শন করবেন। পুরুলিয়া হইয়া তিনি যাইতেন। শ্রী ব্রহ্মানন্দ প্রভুও কখনো বা পুরুলিয়ায়, কখনো বা শ্রীধাম বৃন্দাবনে বাস করিতেন। ভক্তগণের অনুরোধে কখনো কখনো তিনি বাইরেও যেতেন, অর্থাৎ ব্রজের বাইরে, ধামের বাইরেও যেতেন।
এইভাবে শ্রী ব্রহ্মানন্দ প্রভু যখন পুরুলিয়ায় থাকিতেন তখন বাবাজি মহারাজও ওই পুরুলিয়ায় গেলেন। শ্রীপাদের সঙ্গ অনুরোধে দীর্ঘদিন ধরিয়া পুরুলিয়াতে তিনি বাস করিয়াছিলেন। সিদ্ধ বাবা যদিও বার্ধক্যবশত পিণ্ডাকার হইয়া গিয়েছিলেন, তথাপিও শ্রীহরিনাম সংকীর্তন উপস্থিত হইলে তিনি এমন অতি দীর্ঘকায় হইয়া উদ্দণ্ড নৃত্য করিতেন যে তাহাকে ধরিবার কাহারও সমর্থ ছিল না। একবার রাত্রে ব্রহ্মানন্দ গান করিতেছেন, ধনী রঙ্গিনী ভূর, ধনী রঙ্গিনী ভূর, ভুল হল গৌরবের শ্যাম, বধূ করি কুর। এই দুই চরণ আস্বাদন করিতেই প্রভুপাদের সমস্ত রাত্রি শেষ হইয়া গেল। সিদ্ধ বাবা শ্রীধাম নবদ্বীপ রজপ্রাপ্তি হইলে শ্রী ব্রহ্মানন্দ প্রভু তাহার উৎসব করিয়াছিলেন এবং তৎপরে তাহার পত্নী মাতা গোস্বামিনী জীবিতকাল পর্যন্ত সিদ্ধ বাবার উৎসবের সমস্ত কার্যে সাহায্য সহযোগিতা করেছিলেন বিশেষভাবে। বাবাজি মহারাজ একবার পুরুলিয়াতে প্রসাদ পাইতেছিলেন। মাতা গোস্বামিনী প্রসাদ পরিবেশন করিতেছিলেন। বাবাজির প্রসাদ পাওয়া পূর্ণ হইলেহ মাতা গোস্বামিনী পুনর প্রসাদ পরিবেশন করিতেছিলেন। ইহা দেখিয়া বাবাজি মহারাজের মনে শঙ্কা উপস্থিত হইল, ইহারা আমা দ্বারা প্রসাদের অবশেষ রাখাইতে সংকল্প করিয়াছে বুঝি। এই মনে করিয়া বাবাজি মহারাজ পাত্রস্থ প্রসাদ নিঃশেষ হওয়া মাত্রই কদলী পত্রকানিও খাইয়া স্থান পরিষ্কার করিলেন। মানে আগের দিনে কলা পাতায় খাওয়া হতো, প্রসাদ পাওয়া হতো, সে কলা পাতা সহই সমস্ত প্রসাদ পেয়ে নিয়ে স্থান পরিষ্কার করলেন। তাহাতে মাতা গোস্বামিনী এবং অন্যান্য সকলেই বাবাজি মহারাজের শক্তি দেখিয়া তাহাকে সিদ্ধ মহাপুরুষ বলিয়াই মনে করিলেন। অতঃপর সিদ্ধ বাবা নিষেধ করলেন যে আর পরিবেশন করিবেন না। সিদ্ধ বাবা 6 মাস ব্রজে বাস করতেন, 6 মাস নবদ্বীপে বাস করতেন, একথাও জানা যায়। শ্রী বিহারী দাস বাবার মুখে শুনিয়াছি, একবার কালাবাবুর কুঞ্জ হইতে সিদ্ধ বাবা তাহাকে আদেশ করিলেন যে তখনই শ্রীধাম নবদ্বীপ যাত্রা করিতে হইবে, এক্ষুনি ব্যবস্থা কর। আজ ঝুরায় চাপাইয়া, সে ঝুড়ির মধ্যে চাপাইয়া তাহাকে তখন বিহারী দাসজি স্কন্ধে তুলেছিলেন। তখন মনে হইল যে একটি মহাভারী পাথর, কিন্তু স্কন্ধে আরোহণ হইলে একখানি গামছার মতন হালকা তিনি হয়ে যেতেন। এইবার দিবারাত্রি পথ চলতেছেন বিহারীজি এবং 9 দিনের পথ হেঁটে তিনি নবদ্বীপে গিয়ে পৌঁছে গেলেন। ভাগলপুরের বনের মধ্যে দিয়ে রওনা হয়েছেন, যাইতেছেন। রাত্রে বিহারী বাবা দেখিতেছেন যে পথের উপরে বাঘ শয়ন করিয়া রহিয়াছে। তাহাদের চক্ষু হইতে যেন অগ্নিস্ফুলিঙ্গ বহির হইতেছে। এই দৃশ্য দেখিয়া বিহারী বাবা তখন পশ্চাৎ দিকে চলিতে লাগিলেন। সে ঝুড়ের মধ্যে তো সিদ্ধ বাবা বসে আছেন স্কন্ধের উপরে। তিনি গম্ভীর স্বরে বলছেন, কিরে বিহারী, কি হইল? বিহারী বললেন, বাবা, রাস্তার মধ্যে বাঘ শুয়ে আছে। সিদ্ধ বাবা তর্জন করিয়া বলেন, ওরে, ওরা বাঘ নয়, ওরা মহাপ্রভুর পার্ষদ, তাদেরকে দেখতে এসেছে। বলা বাহুল্য, দেখিতে দেখিতে বাঘগুলা পথ ছাড়িয়া চলিয়া গেল। পথে চলিতে চলিতে কোথায় ছুলা ভাজা, কোথায় বা আটা, কোথায় বা ময়দা, কোথায় বা চাউল, কোথায় বা একটু জল, একটি মালায় লইয়া একটি ঢেলা পাকাইয়া দেন এবং সিদ্ধ বাবা কি করতেন, শ্রীমুখে দিতেন।
পরে যেন অমৃত পান করেছেন, এইভাবে মনে হতো বিহারী দাসজি পথ চলতেছেন গুরুপ্রসাদ গ্রহণ করিয়া। কাজেই বিহারী বাবার হাতে একটি নারিকেলের মালা ছিল এবং মাথায় সিদ্ধ বাবা, এত ভিন্ন আর অন্য কিছু তিনার সঙ্গে থাকতো না। একদিন কালাবাবুর কুঞ্জে মুচা ভাঙ্গি, এক নিম্ন শ্রেণীর ব্যক্তি আর কি, ওনাকে বাঙ্গি বলতে এখানে চামার বা মেথরকে বোঝায়, হ্যাঁ, তাই এটা মুচাবাঙ্গি নাম হয়েছে। সেই মুচাবাঙ্গি বেলা 3টার সময় রুটি মাংতে আসিলে সিদ্ধ বাবা তাহাকে বলিলেন, আমার ক্ষুধা পাইয়াছে, একখানা রুটি দাও। সে বলিল, বাবা আমি জাতিতে বাঙ্গি, কাজেই ও কথা আর বলবেন না, আমি তো রুটি দেওয়ার মতো অধিকার আমার নেই, আমি একেবারে নিচু জাতি। কিন্তু সিদ্ধ বাবার একান্ত জেদ দেখিয়া বাঙ্গি ভয় পেয়ে তখন তিনাকে একখানা রুটি দিলেন। তিনি তাহা খাইতে লাগিলেন। তাহাতে বৃন্দাবনের মহাগোলযোগ দেখা দিল। সবাই শুনতে পেলেন, সবাই বলছে সর্বনাশ, একই করলেন। সকলেই বলা বলি করতে লাগিলেন, সিদ্ধ বাবা একই কাজ করছেন, একই কাজ করলেন আপনি। তখন বিহারী দাসজি বলিলেন, বাবা আমি একমাত্র আপনাকে রসই করাইয়া খাওয়াইয়াছিলাম, আপনি আবার এই বাঙ্গির নিকট হইতে রুটি মাগিয়া খাইলেন কেন? সিদ্ধ বাবা বলিলেন, আজ আমার জন্ম সার্থক হইল। বিহারী দাসজি বলিলেন, তার মানে ব্রজে আপনার রুটি বন্ধ হইবে? তিনি বলিলেন, আচ্ছা দেখা যাক কি হয়। সিদ্ধ বাবার ভঙ্গি এমনই ছিল। সিদ্ধ বাবা বাঙ্গির হাতে রুটি খাওয়ার কথা শুনিয়া বৃন্দাবনের ছিল নীলমণি গোস্বামী, গৌর সিং, সুন্দরা রায়, শ্রী গৌর শিরোমণি এবং রাধিকানাথ গোস্বামী প্রভৃতিগণ সিদ্ধ বাবার নিকটে এসে উপস্থিত হলেন। আপনি একই করলেন, বাঙ্গির ঘরে রুটি খেলেন কেন? সিদ্ধ বাবা তাদেরকে দর্শন করে বাইরে আসলেন, আসন দিলেন, তাদেরকে বসালেন। আসন দিয়া তাহাদের চুপ করিয়া বসিয়া রইলেন। কিছুক্ষণ পরেই সিদ্ধ বাবা বলছেন, আপনারা কি বলতে এসেছেন আমার কাছে, বলুন তো দেখি, চুপ করিয়া রহিয়াছেন কেন? তখন তাহারা বলিলেন, বাবাজি আপনি এই 84 ক্রুশ ব্রজমণ্ডল বৃন্দাবনের মুকুটমণি, আপনি এইরূপ কার্য করিলেন কেন? ইহাতে কত লোক কত কথা বলিতেছে, তাহাতে প্রাণে বড়ই ব্যথা লাগতেছে, তাই আমরা এসেছিলাম আপনার কাছে। সিদ্ধ বাবা বললেন, উহারা কে জানো? দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার গ্রহণ করিবার পূর্বেই 88,000 মুনিগণকে বলেছিলেন, তোমরা ব্রজে গিয়ে যার তার ঘরে জন্মগ্রহণ করো, আমিও শীঘ্রই আসিতেছি। সেই মুনি ঋষিগণেই ব্রজের ইতস্তত জন্মগ্রহণ করিয়াছেন। আমি কাহাকেও বাঙ্গি বলে তো দেখি না, মনেও করি না। আমার মনে হয় ইহারা সেই মুনি ঋষিগণ। আপনারা ব্রজে বাস করিতেছেন কেন? ব্রজরজ পাইবার জন্যই তো। রজ পাইবেন বলিয়াই উহারা দিবারাত্রি রজের সেবা করিতেছে, রাস্তা ঝাড়ু দিতেছে। উহারা রজ পাইবে না তো কি আপনারা খাট পালঙ্গের মধ্যে শুয়ে শুয়ে ব্রজরজ পাইবেন? এটা কেমন করে আপনারা ভাবিলেন? এই কথা শুনিয়া তাহারা আর কিছুই বললেন না, চুপচাপ একে একে উঠে যথাস্থানে চলে গেলেন। সিদ্ধ বাবা মন স্থির করিলেন, তিনি শ্রীধাম নবদ্বীপেই চলিয়া যাইবেন, বৃন্দাবনে থাকবেন না। এই কথা ব্রজেরও চতুর্দিকে প্রচার হয়ে গেল। সিদ্ধ বাবা শ্রীকুণ্ড ছাড়িয়া যাইবেন একথা জানিয়া ব্রজের বিভিন্ন স্থান হইতে পণ্ডিতগণ
বাবাজিগণ, বৈষ্ণবগণ প্রভৃতি, অর্থাৎ সেই নীলমণি প্রভু, সেই রাধিকা নাথ ইত্যাদির কথা বলা হচ্ছে। তাহারা দর্শনে যাইয়া জিজ্ঞাসা করিলেন, বাবাজি মহাশয়, আপনি এই অতি বৃদ্ধ অবস্থায় ব্রজ ছাড়িয়া যাইবেন কেন? সিদ্ধ বাবা এই কথাটা শুনিয়া আবিষ্ট হয়ে গেলেন, শরীর ফুলিয়া গেল এবং বলিতে লাগিলেন, তোমরা ব্রজে থাকো, আমি নবদ্বীপে যাব, কারণ আমার মতন মহা অপরাধীর স্থান নবদ্বীপেই আছে। নিতাই গৌর দয়ার সাগর, দয়াল অবতার, তাহারা অপরাধীর বিচার করে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা শুনাইলেন। ইহার কিছুদিন পরেই সূর্যকুণ্ড হইতে সিদ্ধ বাবাকে কাঁধে লইয়া বিহারী দাসজি মথুরা জংশন মানে রেল স্টেশনে আসিয়া উপস্থিত হইলেন। বিনা টিকিটে নবদ্বীপে যাত্রা করিলেন। রাস্তায় কেহ কিছু বলেন নাই। বর্ধমানের নিকটবর্তী যখন তিনি আসলেন, মেমারি স্টেশনে নামিবার পর জৈনিক সাহেব ইহার হাত ধরিয়া ফাটকটি পার করিয়া দিলেন। অম্বিকা কালনায় সিদ্ধ ভগবান দাস বাবাজির নিকটে তিনি আগমন করিলেন। সিদ্ধ ভগবান দাস বাবাজি আর সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি উভয়কে এই সবাই ভালোবাসতেন। তো একে অন্যকে দেখিয়া বলছে, ওহো, আমার বন্ধু আসিয়াছে, আমার বন্ধু আসিয়াছে। বিষ্ণুদাস, তুমি ইহাদের জন্য সেবার ব্যবস্থা করো। এই বলিয়া দুই বন্ধু আলিঙ্গন করিয়া গড়াগড়ি করিতে লাগিলেন। বেলা 10টা হইতেই রাত্রি 11টা পর্যন্তই পরস্পরকে আলিঙ্গন আবদ্ধ হইয়া পড়িয়া রইলেন। বিষ্ণুদাসজি তাহা দেখিয়া বিহারী দাসজিকে বলিলেন, ভাই, যদি কোনো উপায় থাকে তাহলে দেখো, রান্না করে ভোগ দিয়ে বসে আছি, তারা প্রসাদ পাবে কখন? দুজনই আলিঙ্গন অবস্থায় আছেন। বিহারী দাস বলিলেন, আজ 3 দিন হয় আমরা কোনো কিছু আহার করি নাই। এদিকে তো রাত্রি 11টা বেজেই যাচ্ছে। এই বলিয়া তিনি সিদ্ধ বাবাকে বুকে জড়াইয়া ধরিয়া তাহার বুকে হাত মালিশ করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে সিদ্ধ বাবার জ্ঞান ফিরে পেলেন। সিদ্ধ বাবা বলছেন, বিহারী, তুমি কিছু খাওনি? বিহারী বলছেন, আজ্ঞে, আপনারা কেউই কোনো কিছু খেলেন না, তাহলে আমি কেমন করে খাই? কিন্তু এখন তো রাত্রি 11টা বেজে গেছে। সিদ্ধ বাবা বললেন, দূর হবেটা, এই তো সন্ধ্যা, তখন সকালে উঠিয়া প্রসাদ পাইয়া বিশ্রাম করিব। যেই স্থানে 10-11 দিন থাকিবার পর ওই স্থানে সিদ্ধ বাবা নবদ্বীপে যাত্রা করিয়াছিলেন। যাত্রাকালে সিদ্ধ ভগবান দাস বাবাজি বলিলেন, বিষ্ণুদাস, ওই বাঁশের চুঙ্গার ভিতরে কি আছে দেখো তো। বিষ্ণুদাসজি বাঁশের চুঙ্গার ভিতরে দেখলেন কিছু খুচরা পয়সা আছে, রেজগি পয়সা আছে। গণার পরে 18 টাকা পাওয়া গেল। ঠাকুরের প্রণামী এই চুঙ্গার ভিতরে তিনি রাখিয়া দিতেন। আগেরকার দিনের এইভাবেই ঠাকুরের প্রণামী টাকা রাখা হতো। তখন ভগবান দাস বাবাজি বললেন, বন্ধু, নবদ্বীপে যাইবে, উহাকে এই 18টা টাকা দিয়ে দাও। অতঃপর কালনা হইতে বিহারী দাসজি সিদ্ধ বাবাকে মাথায় লইয়া নবদ্বীপে রওনা হইলেন, যাইতে লাগিলেন। রাস্তায় বিহারী দাসজি সিদ্ধ বাবাকে জিজ্ঞাসা করিলেন, নবদ্বীপে যাইয়া কোথায় উঠিবেন? বড় আকড়াতে বুঝি? সিদ্ধ বাবা বললেন, আরে না না, কোনো আকড়াতে যাইব না। তখন বিহারীজি জিজ্ঞাসা করলেন সিদ্ধ বাবাকে, তো নবদ্বীপের যে স্থানে যাইবেন সেই স্থানের নাম তো বলো, কোথায় যাইবেন? বিহারী দাসজি সিদ্ধ বাবাকে তখন নবদ্বীপের যে স্থানে বর্তমানে ওনার ভজন কুটির, পুরাতন ভজন স্থল কুটির, সেই স্থানে একটি বৃক্ষতলে ওনাকে রাখলেন। পরে শ্রী মাধব দত্তের নিকট হইতে বিহারী দাসজি 40 টাকায় 10 কাঠা জমি তিনি খরিদ করেছিলেন। আর ওই জমি
একটি প্রকাণ্ড গর্ত হয়ে রয়েছিল। বিহারী দাস কি করবেন? সিদ্ধ বাবা যখন রাত্রিবেলা শয়ন যেতেন তখন ওই বিহারী দাস গিয়ে ছাড়া গঙ্গা হইতে মাটি তুলিয়া এনে এই গর্ত ভর্তি করিতে লাগিলেন। ইহার কিছুদিন পরে শ্রীযুক্ত কেদারনাথ দত্ত, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে আসলেন এবং তাদেরকে শিক্ষা গুরুরূপে বরণ করে নিলেন। উভয়ে মিলিয়া মহিষগঞ্জের শ্রীযুক্ত নফর পাল চৌধুরীর নিকট ভিক্ষা মাগিয়া দুইখানি চালাঘর তৈরি করিলেন। আরও কিছুদিন পরে সিদ্ধ বাবার ইঙ্গিতে রাজর্ষি বনমালী রায় বাহাদুর তিনখানি ছোট ঘর, চারিধারে প্রাচীর আশা তৈরি করি সকলেই করিলেন। ভালো আছেন। বর্ধমানের অনেকদিন পরে কাইগ্রাম আবার একটি নিবাসী নতুন জায়গা বৃদ্ধা মনমোহিনী দাসী আপনাদের সামনে হাজির একটি হলাম। কুয়া খনন করিয়া দিলেন। আজকে যে মন্দিরটিতে সিদ্ধ আমি বাবা আছি নবদ্বীপে সেটি আসিয়া হলো বিহারী নদিয়া দাসজিকে জেলার বলিলেন নবদ্বীপ ধামে অবস্থিত যেন পুরাতন ভজন কুটির বা শ্রী কোন জগন্নাথ দাস আখড়ায় বাবাজি নিমন্ত্রণ মহারাজের খাইতে যাস না? পূর্ণ সমাধি মন্দির। বিহারী বললেন কেন? এই জগন্নাথ সিদ্ধ দাস বাবা, বাবাজি আরে কে ছিলেন ওই মন্দির সম্পর্কে যেটুকু তথ্য আমি সংগ্রহ করতে দোষীর পেরেছি সঙ্গ সেটুকু করিতে আপনাদের নাই। সামনে বর্ণনা করার চেষ্টা করছি। এই দোষীর সঙ্গ জগন্নাথ বলতে দাস বাবাজি এখানে ছিলেন সিদ্ধ বাবা একজন স্ত্রী সিদ্ধ সঙ্গ পুরুষ। কি বুঝি? তিনি অধুনা বাংলাদেশের টাঙ্গাইল জেলার যে বিন্নাউড়ি রাজার গ্রামে রাজ্যে বাস আবির্ভূত করা হন। যায় তার তার পিতা ছিলেন কিছু শ্রী গোপাল নন্দী। গুণ গাইতে জগন্নাথ হয়, দাস বাবাজির না হলে পিতৃপ্রদত্ত হয়। নাম ছিল শ্রী যেমন নরহরি নন্দী। দাপরে ছিলেন তিনি শ্রীকৃষ্ণ পরমহংস বেশ রাজ্য। ধারণ পূর্বক আর শ্রী এখন ব্রজমণ্ডল শ্রীমৎ ও শ্রীরাম মহাপ্রভু নবদ্বীপে রাজ্য। বসবাস করতেন। এখন তাহারই গুণ শ্রী গাইতে বিহারী হবে। দাসজি নামে এক বলিষ্ঠ দেখো, সেবক পুরুষের নিকটে শ্রী ভিক্ষা জগন্নাথ করিতে দাস গেলে বাবাজি মহারাজের ভিখারি দেখাশোনা করতেন। কিছুই পায় না। অনেক আর বয়স হয়ে যাওয়ায় স্ত্রীলোকের নিকটে বাবাজি ভিক্ষা মহারাজ করিতে খঞ্জ গেলে হয়ে যান। সে তাই মুষ্টি বিহারী চাউল দাসজি ভিক্ষা পায়। একটি ঝুড়িতে করে স্ত্রীলোক এক স্থান আমার থেকে অন্য স্থানে বিশ্বভানু নিয়ে যেতেন নন্দিনী মহারাজ। রাধারানী 1892 সালে ভাবানু মাঘ মাসে শ্রী নন্দিনী জগন্নাথ আমার দাস বাবাজি মহাপ্রভু। নবদ্বীপে আসেন। তার নিকটে শোনা যায় যে গেলেও বিহারী এক দাস মুষ্টি জগন্নাথ প্রেম দাস পাওয়া বাবাজিকে যাবে। মাথায় আমরা করে শ্রীকৃষ্ণকে বিভিন্ন জায়গায় ধার নাম ধারি না, সংকীর্তনে নিয়ে বৃন্দাবনে থাকিলেও আমরা একবার বাবাজিকে নিয়ে বিশ্বভানু বিহারী দাস নন্দিনী শ্রী রাধারানীর চৈতন্য জয় দিব। মহাপ্রভুর জন্মস্থানের পাশ দিয়ে যাহারা যাচ্ছিলেন। ভজন চতুর হঠাৎ বাবাজি হইবেন মহারাজ তাহারাই উচ্চ নবদ্বীপে স্বরে বাস করিবেন, জয় সচিনন্দন কারণ গৌরহরি ব্রজে বলতে অপরাধের বলতে ঝুড়ি বিচার থেকে লাফ আছে, দেন আর আর নৃত্য করতে নবদ্বীপে শুরু করেন। অপরাধের তিনি বিচার কয়েক নাই, বছর ধরে হাঁটতে চলতে আর পারতেন না। আমাদের তাকে নইতে এমন নৃত্য করতে অপরাধ দেখে নাই। সকল দেখো ভক্ত না, আশ্চর্য 2 হয়ে যায়। পয়সার মাটির হাড়ির কীর্তনের পর জন্য বাবাজি মা মহারাজ বলেন, যশোদা এটা শ্রী শ্রীকৃষ্ণকে চৈতন্য মহাপ্রভুর বন্ধন জন্মস্থান। করিলেন। ভজন সিদ্ধ করার নবদ্বীপে উপায় সম্পর্কে নিমাই বাবাজি পণ্ডিত বলেন, ঘরের নিয়ম রেখে যাবতীয় নাম করে ভজন সিদ্ধ হাড়ি হয়। কিন্তু নিয়ম পালন ভেঙে করতে দিল। হবে দৃঢ়তার সঙ্গে। চাউল প্রাণ ডাল চলে গেলেও সব গড়িয়ে নিয়ম পড়লো, রক্ষা কত করতে লোকসান হবেই। করলো, তথাপিও এই সচিমা প্রকার তাকে শক্তভাবে কিছুই যে বললেন নাম না। করে, তার ভজন এইরূপে অবশ্যই সিদ্ধ হয়। দাপর যুগে প্রথমে মহামন্ত্র কষ্ট হবে, অপরাধীর পরে আরাম, বিচার আর করে, আরাম। কিন্তু আনন্দ আমার আর শ্রীমত আনন্দ। মহাপ্রভুর সে মহামন্ত্রে অবশ্যই কোনো গৌরহরি অপরাধীর পাদপদ্ম প্রাপ্তি বিচার করবেই। নাই। তাই এছাড়াও মহাপ্রভুর যখন তিনি মহামন্ত্রটা কি কীর্তনে মত্ত বিহারী হয়ে নৃত্য তখন করতেন, বললেন। তখন তাকে অন্যরকম সেই দীর্ঘ পুরুষ উত্তরে বলে মনে হতো। তিনি জগন্নাথ এক দাস লাফে সিদ্ধ বাবা অনেকটা তখন উপরে উঠতে বললেন, পারতেন। শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তনে প্রভু তার নিত্যানন্দ অদ্ভুত ভাবের প্রাকট্য দেখা যেত। শ্রী অদ্বৈত গদাধর শ্রী জগন্নাথ দাস শিবাসাদি বাবাজি মহারাজ ভক্তবৃন্দ 1895 খ্রিস্টাব্দে একবার 25 ভজন ফেব্রুয়ারি কুটিরের পার্শ্ববর্তী সোমবার পদ দিয়ে শুক্ল নগর প্রতিপত্তি সংকীর্তন দিতে চলিতেছে। সকাল 10টার নাম সময় শ্রবণ করিয়া অপরাহ্ন। সিদ্ধ বাবা এই বিহারীজির প্রসঙ্গে ঠাকুর সহায়তায় ভক্তিবিনোদ পথের মধ্যে সজ্জন আসিয়া দর্শনীতে লেখেন, শ্রী নামকে বৃদ্ধ সেনাপতি শ্রী দণ্ডবত জগন্নাথ প্রণাম দাস বাবাজি করিলেন। মহাশয় নবদ্বীপ তৎপরে মণ্ডলের অন্তর্গত সংকীর্তনের সঙ্গে কৌলিকস্থ সঙ্গে ভজন কুটিরে নিত্য শ্রীধাম আবশ্যে লাভ তিনি করিয়াছেন। চলিতে লাগিলেন। সিদ্ধ বাবাজি ওই মহাশয় পথটিতে গৌরভূমি তখন অন্ধকার করিয়া ভগ্ন চিৎজগতে প্রবেশ রাস্তা ছিল, করিলেন। আমরা জড় নয়নে তাহার ভাঙা ইট আনন্দজনক নৃত্য ফেলা হয়েছিল আর দেখিতে ছিল পাইব না। সেই রাস্তা দিয়ে। তিনি সিদ্ধ চিৎজগতে বাবা থাকিয়া আমাদিগের প্রতি একটি কৃপা বিধান করুন। একটি আর আজ আমি গানের রয়েছি পদ সেই পুরাতন শুনিতেছিলেন, ভজন কুটিরে। আর এই ভজন 2-3 কুটিরটিকে হাত উঁচু পশ্চিমবঙ্গ লম্ফ হেরিটেজ দিয়া কমিশন একেবারে 2020 সালে ধপাস ঐতিহ্যশালী করিয়া সম্পদ সেই রূপে ঘোষণা করেছে।
খণ্ডের উপরে জগন্নাথ দাস বাবাজি পড়িয়া মহারাজের যাইতেছিলেন, ভজন কুটিরে আবার ঠিক এই উঠতেছেন, স্থানে আবার যাচ্ছেন, একটি আবার কদম গাছ ছিল বলে জানা কখনো যায়। সংজ্ঞাহীন যেটি হইয়া যাইতেছেন, তিনি কেলিকদম্ব নিজেও বৃক্ষ বুঝতে নামে পারছেন না, পরিচিত। কখনো বা অর্ধবাহ্য আর এই অবস্থায় ভজন কুটিরের এই কদম অস্পষ্টভাবে গাছে কি যেন ভজনের প্রভাবে বলিতেছিলেন। হরে মুখ কৃষ্ণ দিয়ে নাম ফেনা অঙ্কিত ঝরতেছে, হয়েছিল বলেও নয়নে শোনা যায়। আর ঠিক এই গলগদ স্থানেই ছিল অশ্রুধারা। সেই কদম গাছ। এইভাবে ভজন যদিও কুটির সেই হইতে কদম গাছটি এখন আর রানীর ঘাটের সারা বাংলা যে বটতলা জলাশয়টি এখানে পর্যন্ত দেখা যাচ্ছে, আসিতেই সেটি প্রাচীনকালে সংকীর্তন প্রবাহিত দলের গঙ্গা ছিল বলে ৬-৭ জানা যায়। ঘন্টা কালের কাটাইয়া নিয়মে গেল। গঙ্গা এখন ভক্তবৃন্দের সেখান থেকে বেশ খানিকটা দূরে সরে গেছে। তৎকালীন উন্মাদনা, আর গঙ্গার আনন্দ, ধারে আবেশ এবং একটি ক্ষুধা, বকুল গাছের তলে তৃষ্ণাদি জগন্নাথ দাস বাবাজি দেহ দৈহিক প্রত্যেকদিন শূন্যতা বিকালবেলায় বসে ছিল, জপ যাহা করতেন। দেখিয়াছিলেন সেই বকুল তাহারা গাছটি এই অবস্থা এখনো এখানে সাক্ষী স্বরূপ বিদ্যমান। এখনো আছেন। এর বয়স হয়েছে এবং তারপরে অনেক আরো একটি বড় আকারের ঘটনার একটি কথা বকুল বললেন। গাছ। একবার কি হয়েছিল, ঢাকা বিক্রমপুরের অন্তর্গত আড়িয়ালে ভজন কুটিরে স্বনাম জগন্নাথ ধন্য দাস বাবাজি প্রসিদ্ধ সেবিত শ্রী হরিমোহন গৌরগোপাল শিরোমণি ও গোস্বামী গিরিধারী প্রভু বিগ্রহ এখনো যখন শ্রী বৃন্দাবনবাসী হয়। শ্রী সখালাল গিরিধারী মন্দিরের ঠিক পাশেই গোপীলাল রয়েছে গোস্বামী প্রভু জয়নিতাই দাস এবং বাবাজি মহারাজের শ্রী গৌর একটি কিশোর পূর্ণাঙ্গ শিরোমণি মূর্তি। মহাশয় প্রভৃতি জগন্নাথ দাস তারা বাবাজির একসঙ্গে সমাধি বসে মন্দিরের গৌর তত্ত্ব চারপাশে সম্পর্কে প্রদক্ষিণ যাবতীয় করার ব্যবস্থা তত্ত্বাদি রয়েছে। সংগ্রহ করিয়া সারা নবদ্বীপে বছর সিদ্ধ বাবার এখানে কাছে অসংখ্য ভক্ত আসিয়াছিলেন। আসেন মন্দির দর্শন তিনি করতে। প্রভুপাদের যাই হোক, পৃষ্ঠে হস্ত সকলকে দিয়া দোলের শুভেচ্ছা জানিয়ে জগন্নাথ আমূল দাস বাবাজি ঘটনা এই বলিয়া পূর্ব সমাধি মন্দির উপদেশ করিলেন। পুরাতন ভজন কুটিরের রাখো ভিডিও প্রেম আজ এখানেই শেষ রিধি করছি। ভরিয়া, আবার রাখো দেখা হবে প্রেম রিধি নতুন ভরিয়া। কোনো জায়গার শ্রীকৃষ্ণ নতুন কোনো ভিডিও নিয়ে। কথার ততক্ষণ দ্বারা সবাই ভালো শ্রী থাকবেন, গৌর কথা সুস্থ থাকবেন, পাশে চাপিয়া থাকবেন। রাখিতে আর বলছেন। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই তাহাতে জানাবেন। প্রভুপাদ নমস্কার। পন্দ্রী বলিয়া জানিলেন, আমি গৌরতত্ত্ব প্রচার করিতে আসিয়াছি, তাহাই করিব। ইহাতে সিদ্ধ বাবা অতিশয় সন্তুষ্ট হইয়া আশীর্বাদ করিয়া বলিলেন, হ্যাঁ, তুমি তাই পাইবে। তারপরে পরদিন 10টায় সভক্তগণ সহ শিরোমণি প্রভু সিদ্ধ বাবার আশ্রমে প্রসাদ পাইতে বসিয়া ভজমন শ্রীকৃষ্ণ চৈতন্য এই পদটি গাইতে থাকিলে সিদ্ধ বাবা সেই পদ শ্রবণ করতে করতে তিনি বেলা 4টা পর্যন্তই ভাব সমাধিতে প্রবেশ করিয়াছিলেন। আর একবার নবদ্বীপে খুব বর্ষা হয়েছিল। ভিক্ষায় বাহিরের কোনো সময়ও নেই, আর ভিক্ষায় বাহির হইলেও কেউ ভিক্ষা দিতে পারবে না, এই অবস্থা। সিদ্ধ বাবা বলিলেন, তাহলে আজ কি হইবে? বিহারী বলল, আমি তো কিছুই খাইনি। কিছুক্ষণ পরেই 4 জন ভক্ত ছাতা মাথায় দিয়ে আসলেন। 20 সের চিরা, তখনকার তো কেজি ছিল না, সের হিসাব ছিল। 20 সের চিরা, দধি, সন্দেশ ইত্যাদি লইয়া আসিয়া উপস্থিত হইল। একদিন বিহারী দাসজি রসই করিতেছিলেন। সিদ্ধ বাবা রামহরি দাসজিকে বললেন, তুমি জলটল তুলিয়া বিহারীকে জোগাড় করিবে, মানে রান্নার জন্য তুমি সাহায্য সহযোগিতা করিবে। রামহরির গায়ে চাদর দিয়ে নাম মালা জপ করিতে বসেছিলেন। তখন বিহারী দাসজি বলিলেন, তুমি ভেক লইয়া কি সিদ্ধ হইয়া গেলে নাকি? একটু জলও আনিয়া দিচ্ছ না? রামহরি বাবাজি বলিলেন, চুপ চুপ, বাবা ঘুমাইতেছেন। সিদ্ধ বাবা এই কথা শুনতে পাইলেন। তিনি আসিয়া চুলি হইতে জ্বলন্ত কাষ্ঠ লইয়া রামহরি দাসের পেটে ঢুকাইয়া দিয়া বলিলেন, তোমরা কি ঘুমাইতে আসিয়াছ বেটা? তুমি একটু জোগাড় দিতে পারলে না, আবার বলিতেছ চুপ চুপ। আর একবার নবদ্বীপে শ্রীনাথ রায়, গোপীমোহন রায়, জানকী রায় প্রভৃতি ভাগ্যকুলীর জমিদার বাবুরা সিদ্ধ বাবার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এখানে সিদ্ধ বাবা কে? সিদ্ধ বাবা কোথায় থাকেন? সিদ্ধ বাবা বলছেন, এখানে সিদ্ধ বাবা কে আছে?
তা তো আমি জানি না, তোমরা যেমন মানুষ আমিও তো সেই রূপই মানুষ। তাহারা বলে, আরে না না, আপনি কি সিদ্ধ বাবা? যদি আপনি সিদ্ধ বাবা হয়ে থাকেন তাহলে আমাদেরকে কিছু সিদ্ধি দেখান, সিদ্ধাইটা দেখান। সিদ্ধ বাবা তখন বলছেন, বাবা আমি তো সিদ্ধাই টিদ্ধাই কিছু জানি না। এই বলিয়া একটি লাঠি লইয়া মাটিতে 7-8 বার ঘা মারিলেন। ইহা দেখিয়া বাবুরা বলিলেন, ভাই চলো, বাবাজি আমাদের উপরে রেগে গিয়েছেন। সিদ্ধ বাবা বলছেন, আরে না না, তোমাদের উপর রাগ করিব কেন? এই যে রাধাকুণ্ডে শ্রী লোকনাথ গোস্বামীর ভজন কুটিরে তুলসী গাছটা ছাগলে খাইতেছিল, তাই ছাগলটাকে তাড়াইয়া দিলাম। তাহারা ইহা শুনিয়া অবাক হইয়া গেলেন, কারণ বৃন্দাবন, রাধাকুণ্ড আর নবদ্বীপ ধাম এর মধ্যে প্রায় 1400 কিলোমিটার ব্যবধান। এই জন্য তারা অবাক হয়ে গেলেন। তৎক্ষণাৎ তাহারা 20 টাকা দিয়ে একটি রিপ্লাই পেইড টেলিগ্রাম করলেন। উত্তর আসলো যে ঘটনাটি সত্যই লোকনাথ গোস্বামীর কুঞ্জেতে একটি ছাগল আসিয়া তুলসী পাতা একেবারেই গাছটিকে মুন্ডাইয়া খাইয়াছে এবং উঠানেও তাহার গায়ের লোম পড়িয়া রহিয়াছে। এই কথা শুনিয়া তাহারা করজোর করে সিদ্ধ বাবার চরণে ক্ষমা ভিক্ষা চাইয়া চলিয়া গেলেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, ওহারা কলির জীব, কিছু না দেখিলে বিশ্বাস করিতে চায় না, এই জন্যই একটু সিদ্ধাই দেখাইলাম, না হইলে বেটারা অপরাধে মরিত। এইভাবে অনেক লীলাই তিনি করেছিলেন। একবার সমগ্র নবদ্বীপ বন্যায় ডুবিয়া গিয়েছিল। বিহারী দাসজিকে লইয়া সিদ্ধ বাবা ওই আশ্রমে রহিয়াছিলেন। বড়ালঘাট হইতে শ্রী গৌরহরি দাসজি উনি খিচুড়ি রাধিয়া প্রত্যহ সকালে কলা গাছের ভেলায় চাপিয়া এইখান দিয়ে যাইতেছিলেন। কয়েকদিন পর বন্যার রূপ এমন হলো যে তিনি আর আসিতে পারিতেন না। এদিকে বিহারীজির জ্বর হয়েছে, জ্বরে বিকল হয়ে পড়েছেন। অবস্থা ক্রমশই তার খারাপ হইতে লাগিল। মহাপ্রভুর মন্দিরের পিয়ারীমোহন গোস্বামীজি কলকাতা টেলিগ্রাম করিয়া ডাক্তার আনাইলেন। ডাক্তার নারী দেখিয়া বলিলেন, অবস্থা খুবই খারাপ, বোধহয় এই রাত্রিতে সে মারা যাইবে। পরে লালাবাবুর জৈনিক কবিরাজ তাহাই এসে বলিলেন। তখন সিদ্ধবাবা বলিলেন, আচ্ছা এইবার আমি একটু চিকিৎসা করে দেখি তো। এই বলিয়া শ্রী গিরিধারীর একটি চরণ তুলসী আনিয়া বিহারীজির মুখের দিলেন, মুখের মাঝে ঠেকাইয়া দিয়ে প্রবেশ করিয়া দিলেন এবং নিজের মালাটা, জপমালাটা লইয়া বিহারী দাসের মাথার মধ্যে স্পর্শ করাইয়া দিয়ে তিনি বসলেন। আচ্ছা আমিও দেখব কেমন করে জম এসে তাকে নিয়ে যায়। কার সাধ্য আছে আমার শিষ্যকে নিয়ে যাবে? আমি কি ভজন করি নাই নাকি? এই বলিয়া মালা হাতে নিয়ে বসিলেন। এই তাহার আধা ঘন্টা পরেই বিহারী দাস সুস্থ হয়ে গেলেন। চক্ষু মেলিয়া তাকাইলেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, কিরে তুই আমাকে ছাড়িয়া কোথায় যাইবি? নে উঠ, আজ 22 দিন হয়ে গেল আমি মুখ পর্যন্ত ধুই নাই। মানে মুখ উনি 22 দিন পর্যন্ত খাওয়া দাওয়াই করেন নাই। তুমি উঠো, উঠে রসই করো, রান্না করো, ভোগ দাও, প্রসাদ পাবো। তখন বিহারী দাস বাবাজি বলিলেন, বাবা আমার বড্ড ক্ষুধা পাইয়াছে। এই কথা শুনিয়া সিদ্ধ বাবা সুজি ও চিনি দিয়ে একটি মোহন ভোগ তৈরি করিয়া ভগবানের ভোগ দিয়ে বিহারী দাসজিকে খেতে দিলেন। তখন সিদ্ধ বাবা বলিলেন, যা এইবার স্নান করো, রসই করিয়া ঠাকুরের ভোগ দাও, আমি 22 দিন ধরে
মুখে জল পর্যন্ত দেই নাই। তখন বিহারী দাসজি উঠিয়া সিদ্ধ বাবার মুখ ধোয়াইয়া দিলেন এবং নিজেও স্নান করিয়া সিদ্ধ বাবাকে স্নান করাইয়া দিলেন। তিনি বলিলেন, দেখো, তোর হাতে খাইলে আমার ভোজন স্ফূর্তি হয়, সেই জন্য আর কাহারও হাতে আমার খাইতে ইচ্ছা হয় না। এইভাবে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনীতে অনেক অনেক তত্ত্বকথা পাওয়া যায়। পরমায়ু বৃদ্ধি করিবার উপায় সম্বন্ধে সিদ্ধ বাবা বলিলেন, মহাদেব 2 বার গস্ত মানে হাটে ক্ষয় করিতে বাহির হইলেন। সেই সময়ে বসিয়া মালা জপ করিলে পরমায়ু বৃদ্ধি পায়। মহাদেব 2 বার গ্লস্ত মানে হাটে ক্ষয় করিতে বাহির হন, সেই সময়ে বসিয়া নাম জপ করিলে আর পরমায়ু হরণ করিতে পারে না যমরাজ। একবার সন্ধ্যা হইতে রাত্রে 10টা পর্যন্ত, আর একবার ভোর 3টা হইতে সকাল পর্যন্ত হরিনাম করিবেন। যতই অসুবিধা হোক না কেন এই সময়টা ঘুমাইতে নাই। আচ্ছা, তারপরে আরও একটি কথা বললেন, আর ভজন সিদ্ধি করিবার উপায় হল এক নিয়মে নাম করা। যে নিয়মে করিবে তা পূর্ণ করিয়াই ঘুমাইবে, তাহাতে প্রাণ যায় আর থাকে। তথাপিও নিয়ম কেউ ভঙ্গ করিবেন না। এইভাবে কোমর বাঁধিয়া নাম করিলে নিশ্চয়ই সিদ্ধি লাভ করিবেন। প্রথমত কষ্ট হইবে, কিন্তু শেষে চির আরাম চির আনন্দ পাওয়া যায়। শ্রী গৌরের পাদপদ্ম প্রাপ্তি হয়ে যায়। একবার নবদ্বীপে থাকিতেই বিহারী দাসজির মুখে শ্রী চৈতন্য চরিতামৃত শুনিবার ইচ্ছা হলো সিদ্ধ বাবার। তাই সিদ্ধ বাবা জিজ্ঞাসা করছেন, বিহারী, তুমি তো ব্রজবাসী, তা তুমি বাংলা লেখাপড়া জানো কি? বিহারী বলল, না। সিদ্ধ বাবা বলছেন, আচ্ছা, একখানা চৈতন্য চরিতামৃত কিনে আনো তো বাজার হইতে। গ্রন্থ আনিত হইল বাজার হইতে। সিদ্ধ বাবা বললেন, এইবার পড়ো তো দেখি। বিহারী যে তো কিছুই জানে না বাংলা শব্দ, বাংলা ভাষা। কিন্তু সিদ্ধ বাবা বললেন, আচ্ছা, গ্রন্থের দিকে তাকাইয়া থাকো। কিছুক্ষণ পরে বিহারীজি অক্ষর চিনতে শিখলেন এবং তৎপরে যুক্ত অক্ষর শিখলেন, আর তৎপরে সমগ্রভাবেই পড়িতে লাগিলেন। এইভাবে বিহারীজি সিদ্ধ বাবার কৃপা লাভ করিয়াছিলেন। তিনি বাংলা গ্রন্থ পড়তে পারতেন এবং ভালো খোল বাজনাও তিনি শিখেছিলেন। তো এই সিদ্ধ বাবা মহা অনুরাগী প্রেমিক ভক্ত ছিলেন। আর তিনি প্রেমিক ভক্ত হইলেও লোকশিক্ষার জন্য বিধিমার্গ যাজন করিতেন। কথিত আছে, তিনি প্রত্যহ হাঁটুতে কাপড় জড়াইয়া 1000 বার দণ্ডবত প্রণাম করিতেন। অতি বৃদ্ধ বয়স যখন হয়েছিল, তিনার বসতে উঠতে তিনার কষ্ট হয়, তখন পর্যন্ত তিনি এই নিয়ম পালন করেছিলেন। প্রত্যহ শ্রী গিরিধারীর স্বহস্তে তুলসী পাতা অর্পণ করিতেন। যখন বার্ধক্য হেতু চোখের পাতা বুঝিয়া আসিয়া পড়িল, তখনও জৈনিক সেবক চোখের পাতা তুলিয়া দিতেন, আর তিনি স্বহস্তে গিরিধারীকে তুলসী পাতা অর্পণ করিতেন। অতঃপর আরও একটি ঘটনা জানা যায়। কালনার সিদ্ধ বাবা, কালনাতে যে ভগবান দাস সিদ্ধ বাবা মহাশয়ের সহিত এই জগন্নাথ দাস সিদ্ধ বাবার গাঢ় প্রেম প্রণয় ছিল। সময়ে সময়ে ইনি কালনাতে শ্রী নামব্রহ্মের আতিথ্য স্বীকার করিতেন। গিয়ে সিদ্ধ বাবার অপ্রকটের 4-5 দিন পূর্বেই তিনি বলিয়াছিলেন, বিহারী, তুই তো আমার অনেক সেবা করলি, আমি তো তোকে কিছুই দিতে পারলাম না। তা যাক, তোকে আজ 4-5 গাড়ি টাকা দিব। বিহারী দাসজি মনে মনে ভাবছেন, যার সম্বল একটি মাত্র ভাঙ্গা করুয়া,
আর তিনি কিনা আমাকে 4-5 গাড়ি টাকা দিবেন। সিদ্ধ বাবা বলছেন, কেমন করিয়া 4-5 গাড়ি টাকা দিব জানিস? সিদ্ধ বাবা, হ্যাঁ দেখ, আরে মহাপ্রভু তো আমায় দর্শন দিতে আসিবেন, তো তাহাকে একটু ইঙ্গিত করিলেই তিনি টাকা পাঠাইয়া দিবেন। আবার বলেছেন, তুই টাকা চাস না আমায় চাস? বিহারীজি বললেন, আমি আপনাকে চাই। এই কথা শুনিয়া সিদ্ধ বাবা তৎপরুণাস্তি খুশি হইয়া বলিলেন, বেশ বেশ, আমায় লইতে আর পয়সা পাবি না। আমাকে যদি চাও তাহলে পয়সা পাবে না। আর তোর এখনও আর আমার আশীর্বাদে কোনো অভাব থাকবে না। তুই কলিযুগের 100 বৎসর পরমায়ু পাইবি। সদা সর্বদা নাম করিবি, যেন নাম ভুলিস না। কলি তোর কিছুই করিতে পারিবে না। এই কথা বলিয়া তিনি 4-5 দিন পরেই অন্তর্ধান করিলেন। বিহারী দাসজি উদ্যোগ করিয়া মহামহোৎসব করিলেন। এভাবে 9 বৎসর নবদ্বীপে উৎসব করলেন। এই ভজন কুটির সমাধি সেবায় যত্ন করেছিলেন। তারপরে বিহারী দাসজি বৃন্দাবন চলিয়া যান। সিদ্ধ বাবা নবদ্বীপে ভজন করেন। তিনি কেলি কদমতলে বসিয়া ভজন করিতেন। তাহার অন্তর্ধানের পরে সেই বৃক্ষটিও ক্রমশ সূক্ষ্ম হইয়া থাকে এবং এক একটি করিয়া বলক খসিয়া পড়ে তাহার গাত্রে অস্পষ্টভাবে। তখন সেই বৃক্ষের মধ্যে হরে কৃষ্ণ নাম লেখা পরিলক্ষিত হইতে থাকে। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ এই ভজন কুটিরে টানা 32 বৎসর বাস করেছিলেন। 147 বৎসর বয়স পর্যন্ত তিনি ভজন করেছিলেন প্রকটে থাকিয়া, এবং পরে 1897 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলা 1304 সালে ফাল্গুনী শুক্লা প্রতিপদে তিনি অপ্রকট লীলায় প্রবেশ করেছিলেন। সেই সিদ্ধ বাবার দিব্যস্থান আমরা দর্শন করেছি এবং আপনাদেরকেও দর্শন করালাম। জয় রাধে, শ্রী রাধে নিতাই গৌর হরি বল। সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবনী থেকে আরও একটি তত্ত্বকথা আমরা জানতে পারি। সেটা হলো রণবাড়ির সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির জীবনী। এই বিহারীজি যখন সিদ্ধ বাবাকে স্কন্ধে করে মাথায় করে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন, তখন তিনি 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করছেন। আর এদিকে রণবাড়ির সিদ্ধ বাবা নাম ছিল কৃষ্ণদাস সিদ্ধ বাবা। তিনি রাধারানীর চরণে একটি অপরাধ করেছিলেন বলে রাধারানী তাকে ত্যাগ করে দিয়েছিলেন। সেই বিরহ তিনি সহ্য করতে না পেরে তিনি ধ্যানস্থ হয়ে বসে গেলেন, সমাধিস্থ, এবং ডাইন পায়ের কানি আঙ্গুল হইতে অগ্নি প্রকট হল এবং সেই অগ্নিতে তিনার শরীর দগ্ধ হইতে শুরু হলো, কুটিয়া দগ্ধ হইতে শুরু হল। সমস্ত ব্রজবাসীগণ বলতেছেন, বাবা কা কুটিয়া মে আগ লাগ গিয়া, বাবা কা কুটিয়া মে আগ লাগ গিয়া। সবাই এসেছে জল দিয়ে অগ্নি বুঝানোর জন্য, কিন্তু যতই জল দিচ্ছেন ততই অগ্নি আরো বেড়ে যাচ্ছে, বর্ধিত হয়ে যাচ্ছে। কিছুতেই তারা অগ্নিকে সামলাতে পারছেন না। তখন মথুরায় খবর দেওয়া হলো। সেখান থেকে দমকল অর্থাৎ ফায়ার ব্রিগেড গেল, কিন্তু যতগুলি জল দেওয়া যায় আগুন ততই বৃদ্ধি হয়ে যায়। সেই পুলিশদের মধ্যে একজন ছিল মুসলমান, কিন্তু সেই ব্যক্তি যখন সিদ্ধ বাবার কাছে যেতেন তখন ধপ করে আগুনটা নিভে যেত, আবার সে দূরে চলে গেলে আবার ধপ করে আগুনটা জ্বলে যেত। এইভাবে বেশ কয়েকবার ঘটনা ঘটেছে। দর্শন করলেন, তখন বুঝতে পারলেন যে এই অগ্নিটি বিরহ অনল, এটা সাধারণ কোনো অনল নয়।
কারণে গ্রামবাসী কাউকে কোনো দোষারোপ করা হলো না। থানা, পুলিশ যারা ছিলেন সবাই চলে গেলেন। অগ্নি 3 দিন ধরে জ্বলতেছে, কিন্তু সমস্ত শরীর অগ্নি পুরাতে পারছে না, কারণ কৃষ্ণদাস সিদ্ধ বাবার মুখে তখন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ হচ্ছিল। এমন ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ হয়েছে যে নামের ফলেতে অগ্নিতে মস্তকের মধ্যে গিয়ে মাথাটা পুড়ে দিবেন, মুখটা পুড়বেন, সেই ক্ষমতার আর রইল না। এদিকে 3 দিন গত হয়ে যাচ্ছে, আর বাবা জোরে জোরে হরিনাম করতেছেন, হাত তুলে গ্রামবাসীদেরকে আশীর্বাদ দিচ্ছে, তোমাদের গ্রামে কোনো মহামারী বা দুর্ভিক্ষ হইবে না, অতএব তোমরা সুখে থাকবে। হরিনামও করতেছেন, কথাও বলতেছেন, আবার অগ্নি দ্বারা ধাও ধাও করে শরীরও পুড়তেছে, অথচ মস্তক পুড়তেছে না। তো সেই সময়ে সিদ্ধ জগন্নাথ বাবাজি এই বিহারী দাসের স্কন্ধে হয়ে তিনি 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করতেছিলেন। এই সংবাদ শ্রবণ পেয়ে তিনি তখন বিহারীকে বললেন, বিহারী, আমাকে রণবাড়ি নিয়ে চলো। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির সেখানে নিয়ে চলে আসলেন। আসার পরে তিনি কি করলেন, তিনি দেখলেন যে মুখে উচ্চস্বরে হরিনাম করতেছেন, হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, আর অগ্নি ধাও ধাও করে শরীরের মধ্যে জ্বলতেছে, অথচ কোনো কষ্ট বোধ করতে পাচ্ছেন না, কোনো কষ্ট পাচ্ছেন না, কোনো দুঃখ পাচ্ছেন না, নীরবে তিনি হরিনাম করে যাচ্ছেন। বিহারীকে বললেন, বিহারী, একটা শুকনো কাষ্ঠের ডাল নিয়ে আসো তো, একটি শুকনো তুলসী কাষ্ঠের ডাল নিয়ে আসে। একটা শুকনো তুলসী কাষ্ঠের ডাল আনা হলো। সেই ডালটির মধ্যে ঘি মাখিয়ে সিদ্ধ জগন্নাথ বাবাজি তখন ওই সিদ্ধ কৃষ্ণদাস বাবাজির মস্তকের মধ্যে দিয়ে দিলেন। এমনি স্কন্ধ হইতে অগ্নিটা এক লাফে মস্তকে উঠে গেল এবং সিদ্ধ বাবার শরীরটা দগ্ধ হয়ে গিয়েছিল। পরিক্রমা করলেন, প্রণাম করলেন, সমাধি করলেন, দর্শন করলেন, তারপরে তিনি পুনরায় আবার নবদ্বীপে চলে আসেন। তো এইভাবে সিদ্ধ বাবার বেশ কয়েকটি অপূর্ব লীলার কথা আমরা আস্বাদন করলাম। ভক্তের জীবনী আস্বাদন করলে পরে ভক্তি পথে অগ্রসর হওয়া যায়। এই জন্য আমরা সিদ্ধ জগন্নাথ বাবাজি মহারাজ লীলা কথা আমরা আস্বাদন